রাধা বল্লভী শ্রী হরিবংশ। আজকে আমরা জানব যে শ্রীমদ্ ভগবদ গীতা কেন পড়া প্রয়োজন। আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই আছে যে জন্ম, মৃত্যু ও জরা ব্যাধি এই চারটি বিষয় থেকে আমরা কিন্তু কেউই মুক্ত নই। তাছাড়াও আমাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে, এক ধরনের উদ্বেগ কাজ করে সবসময়। আমার ছেলেরই এক বন্ধু ছিল, সে সব সময় ভয় পেত, ক্লাসে সেকেন্ড হতো কিন্তু সর্বদা ভয় পেত যে সে যদি ফোর্থ হয় বা কখনো ফিফথ হয় তাহলে তার ক্লাসের পজিশনটা চলে যাবে এবং তাকে সবাই কম সম্মান করবে। হ্যাঁ, সম্মান হারানোর ভীষণ ভয় পেত। তাছাড়া আমাদের মৃত্যু ভয় তো অনবরত প্রত্যেকের মধ্যে কাজ করে। আর একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে অতৃপ্তি। অতৃপ্তি এমন কোনো বস্তু নেই যেটা পেলে মানুষ বলবে যে আমার আর কিছুই চাই না। যেমন আমরা যদি একটা ছোট বাড়ি থেকে বড় বাড়িতে যাই, মনে হবে বাড়িটা আর একটু বড় হলে ভালো হতো, এই গাড়ির মডেলটা ভালো নয়, ওই গাড়ির মডেলটা আরও বেশি ভালো। মানে সবসময় আমাদের মধ্যে এক ধরনের অতৃপ্তির বিষয় কাজ করে থাকে। দেখবেন যে কোনো একটা কাঙ্ক্ষিত বস্তু খুব কষ্ট করে অর্জন করলেন, তারপর এক সময় দেখা গেল যে না না এটা আরও একটু ভালো হতে পারত। মানে আলটিমেট শেষমেশ সেই অতৃপ্তি। আবার মনের মতো যদি কিছু না ঘটে তাহলে আমরা আবার ডিপ্রেশনেও চলে যাই। মানে সমস্ত ঘটনা আমাদের মনের মতো হতে হবে, না হলেই আমাদের ডিপ্রেশন আসবে। এই দুঃখ, দুর্দশা, হতাশা, অতৃপ্তি, ডিপ্রেশন, এইসব বিষয়গুলোকে কাটিয়ে ওঠার জন্য আমাদের ভগবদ গীতা পড়া প্রয়োজন। কারণ এইসব বিষয়গুলো প্রত্যেকটা মানুষের জীবনের কমন একটা ব্যাপার। এবার আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে বলি। শ্রীমদ্ ভগবদ গীতা হলো সমস্ত বৈদিক শাস্ত্রের সারাদিশা। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেটা নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতায় আলোচনা করা হয়নি। ভগবদ গীতায় মোট 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 1 হচ্ছে পরমেশ্বর ভগবান, 2 হচ্ছে জীব, 3 হচ্ছে প্রকৃতি, 4 কর্ম এবং 5 হলো কাল, অর্থাৎ যে কালের প্রভাবে সব কিছু পরিবর্তিত হয়। শ্রীমদ্ ভগবদ গীতা হলো একটা ম্যানুয়াল, যার দ্বারা আমরা আমাদের জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে পারি এবং আমাদের জীবন খুব সহজেই আনন্দময় হয়ে ওঠে। আমাদের মধ্যে একটা শাশ্বত নিত্য চিরন্তন সত্তা রয়েছে। সেই সত্তা কখনো বিনষ্ট হয় না। সেই সত্তা হলো আমাদের আত্মা। ভগবদ্গীতা এই আত্মা সম্পর্কে আমাদের জ্ঞান প্রদান করে। এই জীবাত্মা সর্বদাই পরমাত্মার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হতে চায় এবং সেটা অজান্তেই যুক্ত হতে চায়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে মাময় বংশ জীবলোকে, অর্থাৎ আমরা সমস্ত জীব ঈশ্বরের বিভিন্ন অংশ। ভগবদ্গীতা এই জীবাত্মা ও পরমাত্মার জ্ঞান প্রদান করে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের যে একটা নিত্য সম্পর্ক রয়েছে, সেই নিত্য সম্পর্ক সম্পর্কে যখন আমরা জ্ঞান লাভ করি তখন না আমরা তৃপ্ত হই। যখন ভগবদ্গীতার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা ঈশ্বরের এবং ঈশ্বর আমাদের, তখন আমাদের মনের মধ্যে একটা সুন্দর উপলব্ধি হয় এবং আমরা আমাদের যে দুঃখ, দুর্দশা, হতাশা, ডিপ্রেশন, এই যে সাফারিংগুলো রয়েছে, এইগুলো নিয়ে আমরা এত আর মাথা ব্যথা করি না। মানে আমাদের এই দুঃখগুলো আমাদেরকে আর এতটা কাবু করতে পারে না। তাই আসুন আমরা প্রত্যেকে ভগবদ গীতা পড়ি এবং সুন্দরভাবে জীবনকে অতিবাহিত করি। এই প্রসঙ্গে একটা বক্তব্য, শুধুমাত্র পুণ্য লাভের আশায় গীতা পড়লে হবে না। গীতার প্রত্যেকটা বাণীকে নিজের জীবনে প্রতিনিয়ত অ্যাপ্লাই করতে হবে, তবেই ভগবদ্গীতা পড়ে আমাদের কিছু লাভ হবে এবং আমরা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবো। তবে হ্যাঁ, গীতা যেহেতু ভগবানের মুখনিঃসৃত বাণী, পুণ্য অবশ্যই হবে, সেগুলো উচ্চারণ করলেই পুণ্য হবে। কিন্তু শুধু পুণ্য লাভের আশায় কখনোই আমরা গীতা পড়বো না। গীতার বাণীকে আমরা আমাদের নিজের জীবনে যখন কাজেও ব্যবহার করতে পারবো, তখন আমরা এই দুঃখ দুর্দশা এবং হতাশা থেকে মুক্ত হতে পারবো। আসুন আমরা ভগবদ্গীতা সম্পর্কে সবাই জ্ঞান লাভ করি এবং দুঃখ দুর্দশা, হতাশা, অতৃপ্তি এগুলোর ঊর্ধ্বে উঠে একটা সুন্দর জীবনের ব্রতী হই। রাধে রাধে।